আসসালামু আলাইকুম। ইউনিক সলিউশন মেথড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা এক্সাম্পল 36 এবং এক্সাম্পল 35 এই দুটি ম্যাথ আমরা সলিউশন করব। প্রথমেই আমরা এক্সাম্পল 36 সলিউশন করব। এখানে বলা হচ্ছে সাইন ইনভার্স 2x/1 + x স্কোয়ারের সাপেক্ষে tan ইনভার্স 2x/1 - x স্কোয়ারের অন্তরক সহগ নির্ণয় করো। এখানে ডাকটি আমি আবার লিখে নিয়েছি। এখানে বলা হয়েছে সাইন ইনভার্স 2x/1 + x স্কোয়ারের সাপেক্ষে tan ইনভার্স 2x/1 - x স্কোয়ারের অন্তরক সহগ নির্ণয় করো, অর্থাৎ এইটার সাপেক্ষে আমাকে এটার অন্তরীকরণ করতে হবে। এই ম্যাথগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের বাকি সবগুলো ম্যাথের ক্ষেত্রে কিন্তু এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছি, কিন্তু এখানে কিন্তু সাইন ইনভার্স 2x/1 + x স্কোয়ারের সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছি। অর্থাৎ এখানে dx ছিল, এখন এক্সের জায়গায় কী হবে? এক্সের জায়গায় হবে এটা সাইন ইনভার্স 2x/1 + x স্কোয়ার, আর এইটার সাপেক্ষে এটাকে কী করতে হবে? অন্তরীকরণ করতে হবে। তাহলে এই ম্যাথগুলোর ক্ষেত্রে হচ্ছে এটাকেও একটা কিছু দূরে নিতে হবে, এটাকেও একটা কিছু দূরে নিতে হবে, কারণ এখানে সাইন ইনভার্স 2x/1 + x স্কোয়ার লিখে আসলে এটাকে অন্তরীকরণ করা পসিবল না। তাহলে এখানে এটাকে y ধরে নিলাম, এটাকে z ধরে নিলাম। তাহলে আসলে আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে এটার সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করতে হবে। সাপেক্ষে মানে আমাদেরকে যদি এক্সের সাপেক্ষে বের করতে বলে তাহলে আমরা কি লিখি? ddx লিখি। তাহলে এটার সাপেক্ষে বের করতে বলছি, তাহলে কী হবে? d/d ইন্টু মানে ddx এর জায়গায় কী হবে? এটা হবে। তাহলে যেহেতু এখানে এটাকে y ধরেছি, তাহলে কি হবে? আমাকে আসলে মেনলি কি বের করতে হবে? মেনলি আমাকে বের করতে হবে dy, আর এটা কি z, অর্থাৎ dz/dy কিন্তু আমাকে বের করতে হবে। অর্থাৎ zকে হচ্ছে y এর সাপেক্ষে কি অন্তরীকরণ করতে হবে। এখানে y বলতে কিন্তু হচ্ছে সাইন ইনভার্স 2x/1 + x স্কোয়ার। এখানে আসলে চাইলেই আমি অন্তরীকরণ করতে পারবো না। এখানে z বলতে হচ্ছে এটা tan ইনভার্স 2x/1 - x স্কোয়ারকে আসলে সাইন ইনভার্স 2x/1 + x স্কোয়ার দ্বারা অন্তরীকরণ করা পসিবল না। তাহলে এটাকে একটু মডিফাই করে লিখতে পারি, এরকমভাবে লিখতে পারি dz/dx ইন্টু dx/dy। এখানে লক্ষ্য করেন এই dx কিন্তু কাটা দেওয়া যাবে, কাটা দিলে কিন্তু আমি dz/dy পাবো। তাহলে আমি বলতে পারি dz/dy যে কথা, dz/dx আর dx/dy কি? একই কথা। তাহলে এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে এখান থেকে আমি জেডকে কি এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে আমি dz/dx পেয়ে যাব। আবার এই ওয়াইকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমি পাবো dy/dx পাবো। তারপর dy/dx পেয়ে ক্যালকুলেশন করার পরে আমি যদি সেটাকে উল্টিয়ে দিই তাহলে কিন্তু dx/dy কিন্তু পেয়ে যাবো। মানগুলো যদি বসায় দিই তাহলে কি আমি dz/dy পেয়ে যাবো, কারণ dz/dy যে কথা এটা কি একই কথা, এটা থেকেই আমি এটা লিখেছি। তাহলে এখানে প্রথমে আমি dz/dx বের করব। তাহলে এটাকে এখানে z = এটা লিখে নিই আবার। তাহলে এটাকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে dz/dx। আমি আসলে অন্তরীকরণের ক্ষেত্রে এটা আপনারা দৌড়ে করতে পারেন, তবে আমি দৌড়ে করে করতে অভ্যস্ত নই বা এটা আমি পছন্দ করি না, তার কারণে এটা আমি tan ইনভার্স x এর সূত্র অ্যাপ্লাই করে করব। ddx/tan ইনভার্স x = কী হবে? 1/1 + x স্কোয়ার। অঙ্ক একটু বড় হবে, তবে একটি ঝামেলামুক্ত, কখন কোনটা ধরতে হবে সেটা কিন্তু আমাকে মনে রাখতে হবে না। 1 + x স্কোয়ার, তাহলে 4x²/1 - x স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি। তারপর এটা যেহেতু x না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করলে নিচে কী হবে? b² মানে 1 - x স্কোয়ার হোল স্কোয়ার b² bddx of u। তাহলে 1 - x স্কোয়ারকে স্থির রেখে 2xকে অন্তরীকরণ করলে হবে 2 - uddx of b। 2xকে স্থির রেখে 1 - x স্কোয়ারকে যদি অন্তরীকরণ করি তাহলে হবে -2x হবে। এখন যে কাজটি করতে পারি সেটি হচ্ছে এখানে 1 - x স্কোয়ার যদি আমি লসাগু নিই, 1 - x স্কোয়ার হোল স্কোয়ার লসাগু নিতে পারি এখানে 1 - x স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে a - b হলো, এটা 1 - x স্কোয়ার হোল স্কোয়ার হবে এই জায়গায়। তাহলে a - b হোল স্কোয়ার সূত্র ভেঙে লিখলে আমি এখানে হবে a² - 2ab প্লাস b² - x⁴ প্লাস 4x স্কোয়ার, আর এখানে হচ্ছে 1 - x স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে 2 দ্বারা যদি গুণ করি তাহলে 2 - 2x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার, আর এখানে 1 হবে। নেক্সট হচ্ছে এখানে যদি উল্টিয়ে দিই তাহলে 1 - x স্কোয়ার হোল স্কোয়ার কোথায় চলে যাবে? উপরে চলে যাবে 1 - x স্কোয়ার হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে 1 প্লাস এখানে লিখতে পারি 2x স্কোয়ার লিখতে পারি। 4x স্কোয়ার থেকে যদি 2x স্কোয়ার বিয়োগ করি 2x স্কোয়ার প্লাস x⁴ ইন্টু এখানে হচ্ছে এখানে কত হবে? 2 + 2x স্কোয়ার
এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এখানে কাটাকাটি করতে পারি, এটা কাটা দিলে এখানে 1 হয়ে যাবে, এখান থেকে 2 কমন নিতে পারি, তাহলে হবে 1 প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে যে কাজটি করতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4কে কিন্তু লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার হবে এখানে। পরবর্তী লাইনে এখানে যদি কাটাকাটি করি তাহলে হবে 2/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে dz/dx এর মান কত পেলাম? dz/dx এর মান পেলাম 2/1 প্লাস এক্স স্কোয়ার। এখন আমার পরবর্তী কাজ হচ্ছে dx/dy বের করা, অর্থাৎ এখানে লক্ষ্য করেন এখানে ওয়াইকে কিসের সাপেক্ষে অন্তরীকরণ করব? এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, কারণ আমার তো এক্স নাই, এক্স যদি থাকতো কোনো জায়গায় তাহলে কি আমি ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতাম। এখানে আমার ওয়াই আছে, তাহলে ওয়াইকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে আমি পাবো dy/dx পাবো। dy/dx এই পাশে ক্যালকুলেশন করার পরে যে আনসারটা পাবো সেটাকে যদি আমি উল্টায় দিই তাহলে কিন্তু কি আমি dx/dy পাই যাবো। এটা আমি 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। y ইকুয়াল টু লিখতে পারি tan ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন হচ্ছে dx/dy প্রয়োজন। আমরা প্রথমে যেটা করব dy/dx বের করব, তারপর সেটাকে উল্টিয়ে দিলে কিন্তু dx/dy পাওয়া যাব। তাহলে dy/dx পাওয়ার জন্য আমাকে অবশ্যই x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে dy/dx। আর এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি tan ইনভার্স x ইকুয়াল টু আমরা জানি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস 2x/1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তার ভিতরেটা যেহেতু x ছিল না তাহলে সেহেতু এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে e/b হবে 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার বি স্কোয়ার, তারপর বি dx অফ ইউ 1 প্লাস এক্স স্কোয়ার, 2x-কে অন্তরীকরণ করলে হবে 2 মাইনাস ইউ dx অফ বি। তাহলে ইউ ছিল 2x, লিখে ফেললাম dx অফ বি, বি বলতে নিচেরটাকে অন্তরীকরণ করতে হবে, তাহলে হবে 2x হবে নিচেরটাকে অন্তরীকরণ করলে। এখানে যে কাজটি করতে পারি সেটি হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার লসাগু নিতে পারি, লসাগু নিলে সেটা কোথায় চলে যাবে? পরবর্তী লাইনে উপরে চলে যাবে। তো √1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার উপরে হইতো, তাহলে √a স্কোয়ার কাটা 1 প্লাস এক্স স্কোয়ার। আর এখানে হবে লসাগু নেওয়ার পরে এখানে হবে 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার। এটা আমি আবার একটু রিপিট করতেছি। এখানে যদি 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার লসাগু নিই তাহলে কী হবে? এখানে হবে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার। আবার √ওভার কিন্তু পুরাটুকুর উপরেই ছিল, এর নিচে যে লসাগু ছিল 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার তার উপরে ছিল। পরবর্তী লাইনে কী হবে? 1 প্লাস √ওভার 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ারটা কি উপরে চলে যাবে, তাহলে উপরে নিয়ে আসলাম, তাহলে √a স্কোয়ারে কাটা গেছে 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই আমাকে জানাবেন। 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, আর এখানে হবে 2 প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার। এখানে আবার আমরা নিচে কি করতে পারি? নিচে একটি সূত্র পড়ছি a প্লাস বি হোল স্কোয়ার, তো লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 1 প্লাস 2x স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কোয়ার। আর এখানে হচ্ছে, আচ্ছা এটা লিখি, তাহলে এখানে 2 মাইনাস 2x স্কোয়ার, তাহলে 2g কমন নিই তাহলে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে হবে 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। পরবর্তী লাইন হচ্ছে এখানে আমরা একটি কাজ করতে পারি, এই 1 প্লাস এক্স স্কোয়ার এখানে দুটি আর এখানে একটি কাটাকাটি করতে পারি, তাহলে উপরে থাকলো 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে 1 মাইনাস 2x, আচ্ছা নিচে একটু লিখি, 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। অর্থাৎ এখানে 2x স্কোয়ার থেকে যদি 4x স্কোয়ার বিয়োগ করি কত হবে? মাইনাস 2x স্কোয়ার, তাহলে 2 ইন্টু 1 ইন্টু এক্স স্কোয়ার লিখলাম, আর x টু দি পাওয়ার 4কে এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখলাম। এটা লেখার কারণ হচ্ছে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব, ইন্টু এখানে হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে হবে 1 প্লাস, আচ্ছা এটা লিখে ফেলেছি এখানে অলরেডি, 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে 1, নিচে হবে 1 প্লাস এক্স স্কোয়ার। নেক্সট হচ্ছে এখানে আমাদের কী হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ √1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে আবার √a স্কোয়ার যদি কাটা দিই তাহলে হবে 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা থেকে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে পেলাম 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার কাটা 2/1 প্লাস এক্স স্কোয়ার। এখানে হচ্ছে আপনাদের বইয়ে এটা অঙ্কটা দৌড়ে করেছে, দৌড়ে করলে হচ্ছে অঙ্কটা ছোট হবে, কিন্তু আপনাদের মনে রাখতে হবে কখন কোনটা ধরতে হবে। আর এইভাবে যদি করেন আপনারা এই নিয়মের সাহায্যে, এটা আমি আগেও দেখিয়েছি এই টাইপের ম্যাথ এই অধ্যায়েরই পূর্ববর্তী ভিডিওগুলোতে, এভাবে করলে আপনাদের দৌড়ে করতে হবে না, কিন্তু ক্যালকুলেশনটা একটু বড় হবে।
1 নং সমীকরণে আমার প্রয়োজন হচ্ছে dx/dy, কিন্তু আমি বের করেছি dy/dx। তাহলে dx/dy বের করার জন্য আমাকে কী করতে হবে? উল্টায় দিতে হবে। এই পাশে dx উপরে নিলাম, dy কি নিচে চলে আসলো। তাহলে বাম পাশে যে কাজ করছি ডান পাশেও কি সেম কাজ করতে হবে, ডান পাশেও কি উল্টে যাবে। তাহলে উল্টিয়ে দিলে আমরা পাবো dx/dy = 1 + x²/2। তাহলে আমরা এখন 1 নং সমীকরণ থেকে পাই dz/dy আমাদের ছিল dz/dx dx/dy। আমাদের dz/dx এর মান ছিল 2/1 + x²। তাহলে এটি আমরা এখানে লিখে দিই 2/1 + x² ইন্টু আবার dx/dy এর মান ছিল 1 + x²/2। তো লিখতে পারি 1 + x²/2। এখানে যে কাটাকাটি করি তাহলে ফাইনালি আমি কী পাবো? dz/dy = 1। এটি হচ্ছে আমাদের আনসার হবে। এই পর্যায়ে আমরা এক্সাম্পল 35 সলিউশন করব। এই মেথডটিতে আমাদেরকে বলা হয়েছে tan ইনভার্স x এর সাপেক্ষে tan ইনভার্স √1 + x² - 1 / x এর অন্তরক সহগ নির্ণয় করো। তাহলে আমরা পূর্বের মতোই এটাকে একটা কিছু ধরে নেব, এটাকে একটা কিছু ধরে নেব। আমি y = এটা ধরলাম, z = এটা ধরবো। এখানে tan ইনভার্স x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে। তো যার সাপেক্ষে অন্তরীকরণ করতে বলে সে কিন্তু নিচে থাকে। তাহলে আমি যেহেতু এটাকে z ধরে নিয়ে এটাকে y ধরে নিয়েছি, তাহলে আমাকে হচ্ছে dy-টা নিচে হবে আর উপরে হবে কি dz। অর্থাৎ এখানে কিন্তু y এর সাপেক্ষে আমাকে z এর অন্তরীকরণ করতেছি। y এর সাপেক্ষে z এর অন্তরীকরণ অর্থ কি? tan ইনভার্স x এর সাপেক্ষে আমি এটার অন্তরীকরণ করতেছি। তাহলে এটা কিন্তু আমরা সরাসরি ইচ্ছা করলেই করতে পারবো না। তার জন্য আমি যে কাজটা করবো, এখানে একটা dz নিচে একটি dx দিব, আর মান ঠিক রাখার জন্য উপরে একটি dx দিয়ে নিচে dy দিব। তাহলে dx যদি কাটা দিই তাহলে আমি কী পাবো? dz/dy পাবো। কারণ এখানে tan ইনভার্স x এর সাপেক্ষে মানে tan ইনভার্স x এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করা আসলে পসিবল না, অনেকটা জটিল হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে এই সিস্টেমে আমাদেরকে ম্যাথটা করতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে z থেকে আমরা dz/dxটা বের করব। পরবর্তীতে এখান থেকে আমরা dy/dx বের করব। উল্টিয়ে দিয়ে কি dx/dy পাবো, মানটি এখানে এনে বসাই দেবো, আমাদের অঙ্ক শেষ। তো এই ম্যাথটি আমি দৌড়ে করব না, বইয়ে দৌড়ে করেছে। দৌড়ে করা শিখলে আসলে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে ম্যাথ চেঞ্জ করে দিলে কিন্তু আপনি পরীক্ষায় ঝামেলায় ঘুরে যাবেন। আর যদি আপনি এভাবে করেন তাহলে যেভাবে আসুক আপনি কিন্তু করতে পারবেন। তো আমি tan ইনভার্সযুক্ত ফাংশনের কিন্তু ম্যাথগুলো করিয়েছি আমি পূর্ববর্তী ভিডিওগুলোতে। সেখানে আমি দেখিয়েছি কীভাবে ইনভার্সযুক্ত ফাংশনের অন্তরীকরণ আমরা না ধরেই করতে পারি, সেটি কিন্তু আমি দেখিয়েছি। তাহলে এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে dz/dx। তাহলে এটা হবে কি tan ইনভার্স x 1/1 + x²। 1 + x², x² মানে হচ্ছে √1 + x² - 1/x²। আবার এখানে এটা যেহেতু x ছিল না, তাহলে সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে নিচে হবে x², তাহলে b ddx of u x ইন্টু এটার অন্তরীকরণ, তাহলে ddx of √1 + x² - 1। তো √1 + x² যদি অন্তরীকরণ করি তাহলে হবে 1/2√x, কারণ √x সমান জানি 1/2√x। তারপর হচ্ছে এটা তো রুটের ভিতরে এটা তো আবার x ছিল না, তাহলে এটাকে অন্তরীকরণ করলে হবে 2x। আবার 1কে অন্তরীকরণ করলে 0 হবে, সেটা তো লেখার আর দরকার নেই। তাহলে b ddx of u minus u ddx of b √1 + x² - 1 ব্র্যাকেট হবে। তাহলে এই x কে অন্তরীকরণ করলে কত হবে? 1 হবে। এটা আমি আবার একটু রিপিট করতেছি। এখানে tan ইনভার্স x ছিল, তাহলে ddx of tan ইনভার্স x = জানি 1/1 + x², এরপর একটু x ধরা হয়েছিল। তারপরে এখানে e/b এর সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে নিচে কী হবে? b², তাহলে b কে স্থির রেখে u কে অন্তরীকরণ, তাহলে b কে স্থির রেখে এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে ddx এটাতেও দিব, এটাতেও দিব, এটাতে দিলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, তাহলে এটাকে অন্তরীকরণ করতে হবে। √x কি জানি ddx of √x = 1/2√x। তাহলে লিখলাম, তাহলে রুটের ভিতরেটা তো আবার x ছিল না, তাহলে সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে। 1 + x² কে যদি অন্তরীকরণ করি তাহলে হবে 2x, তারপর সূত্রে মাইনাস, তারপর হচ্ছে এটাকে স্থির রেখে নিচেরটাকে অন্তরীকরণ, তাহলে নিচেরটাকে অন্তরীকরণ করলে 1 হবে। এখানে আমরা যে কাজটি করতে পারি, এখানে x² কিন্তু লসাগু নিতে পারি। স্কোয়ারটা এটার উপরেও হবে, লবেও হবে, হরেও হবে। হরে যদি তাহলে x² হবে। পরবর্তী লাইনে উল্টিয়ে দিলে কিন্তু x²টা কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। তাহলে এখানে হবে x² প্লাস এই √1 + x² - 1 হোল স্কোয়ার। এটা আসলে একটু ভেঙে করা যাবে না, যেহেতু ম্যাথটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটু শর্টকাট করতে হবে। এখানে এই 2 ক্যান্সেল, কাটা দিতে পারি। তাহলে x আর x গুণ করলে কী হবে? x² √1 + x² মাইনাস এখানে হবে √1 + x², এই মাইনাস যদি এটা দিই তাহলে হবে +1
অর্থাৎ মাইনাস দ্বারা এখানে আমি গুণ করে দিয়েছি। এখন যে কাজটি করব সেটি হচ্ছে এখানে মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করব, আর এখান থেকে √1 + x² লসাগু নিব। এখানে x² কাটা দেওয়া যায়, তাহলে হবে এখানে হবে কত, উপরে 1 হবে, নিচে হবে x² প্লাস এখানে যে মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে s² মানে কি 1 + √1 + x² হোল স্কোয়ার, তো √2 কাটা 1 + x² পেলাম, s² - 2ab -2 × √1 + x² ইন্টু 1 লেখার দরকার নেই, s² - 2ab প্লাস b² মানে 1²। তারপর এখানে লিখতে পারি, আচ্ছা এখানে নিচে 1 হবে, 1 না লিখলেও হয়তো, যেহেতু আমি এখানে দাগ টেনে ফেলছি তাহলে নিচে 1 দিয়ে দিতে পারি। আর এখানে হচ্ছে √1 + x² যদি লসাগু নেই তাহলে উপরে কত হবে, উপরে হবে এখানে x² হবে মাইনাস এখানে √1 + x² দ্বারা এটা গুণ হবে, তাহলে হবে -1 - x², আর এখানে হবে প্লাস √1 - x² প্লাস √1 - x²। এখন এখানে হচ্ছে যে কাজটি করতে পারি, এখানে x² আর x² যোগ করলে হবে 2x², 1 আর 1 যোগ করলে হবে +2 -2 √1 + x² লিখতে পারি, আর এখানে তো উপরে 1ই হইল, ইন্টু এটাকে যদি করি, এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু উপরে একটি ভগ্নাংশ রয়েছে, নিচে কিন্তু কোনো ভগ্নাংশ নেই, তাহলে এটা নিচে একটা মানে 1 ধরতে পারি, তাহলে উপরেরটা যেভাবে আছে সেভাবে লিখবো, কারণ এটা উল্টাইলে তো 1/1 1ই হবে। তাহলে এটা লিখতে পারি, এখানে কি হবে, x² কাটা, তাহলে -1 + √1 - x²। তো আমরা এটা লিখে ফেললাম। এখন আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে, এখানে আমরা 2 যদি কমন নিই তাহলে হবে 1 + x², এখানে -2 কমন নিলে √1 + x²। আবার এটাকে এরকম লিখতে পারি, এটা লক্ষ্য করেন এখানে যে একটা √1 দিই, তাহলে পুরোটুকুর উপরে হচ্ছে আমি কি দিতে পারি, একটি স্কোয়ার দিলেই কিন্তু মানটা আমার ঠিক থাকবে। তাহলে এটাকে লিখতে পারি 2 কমন নিলে হয় 1 + x², তাহলে √1 + x² হোল স্কোয়ার নিলাম। এটা নেওয়ার কারণ হচ্ছে আমি এটার সাথে এটা কাটাকাটি করবো, পরের লাইনে কমন নিয়ে কাটাকাটি করবো, -1 + √1 - x² √1 + x²। তাহলে এখানে এখন হচ্ছে নিচ থেকে যদি এখানে থেকে √1 + x² কমন নিই তাহলে হবে √1 + x², 2 √1 + x² কমন নিলাম, তাহলে এখানে কত হবে, এখানে 2 √1 + x² কমন নিলে এখানে হবে অনলি √1 + x², আর এখানে হবে -1, তাহলে -1 + √1 + x², তাহলে এখানে 1 -1 + √1, আমাদের এখানে একটু ভুল হয়েছে, এখানে 1 + x² হবে, আপনি একটু কারেকশন করে নিন, এখানে 1 + x² হবে, এখানে 1 + x² হবে, -1 + √1 + x², আর এখানে হবে √1 + x²। এখন এটা কি করে দেবে, কাটা দেওয়া যাবে, কাটা দেওয়ার পর এখানে হবে হাফ, আর দুইটা √1 + x² গুণ করলে কী হবে, 1 + x² হবে। তাহলে ফাইনালি কিন্তু আমরা মান পেয়ে গেলাম, dz/dx এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হবে dx/dy এর মান বের করা। এটা কিন্তু ম্যাথটা একটু জটিল হয়ে গেছে, ক্যালকুলেশনটা একটু বড় হয়ে গেছে। তো আপনারা যদি এই প্রসেসটা আপনাদের পছন্দ না হয় তাহলে বইয়ে করা আছে, কিন্তু ওখানে দৌড়ে করছে, আপনারা ওই সিস্টেমে করতে পারেন। বইয়েও কিন্তু খুব যে ছোট হয়েছে এরকম না, ওইখানেও মোটামুটি ক্যালকুলেশন আছে। তবে এটা হচ্ছে আপনারা যদি ধারাবাহিকভাবে করে যান তাহলে একটা না একটা স্টেজে গিয়ে কি ম্যাথটা মিলবেই। বা আপনারা এই পর্যন্ত যদি নাও আসতে পারেন সমস্যা নেই, আপনারা যদি মনে করেন যে এই পর্যন্ত করছেন কোনো সমস্যা নেই, আপনারা dz/dx এই পর্যন্ত ধরতে পারেন। আবার হচ্ছে আপনারা ওই দিক থেকে dx/dy বের করে 1 নং সমীকরণ যদি বসায় দেন, আনসার হয়তো বইয়ের সাথে মিলবে না, কিন্তু আপনারা অবশ্যই মার্ক কিন্তু আপনারা পাবেন। তাহলে আবার আমরা y = tan ইনভার্স x ধরছিলাম, তাহলে এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, dy/dx হবে, আমরা জানি ddx of tan ইনভার্স x = 1/1 + x²। তাহলে আমাদের দরকার কি, 1 নং সমীকরণে আমাদের প্রয়োজন dx/dy প্রয়োজন, তাহলে dx/dy কি হবে, এদিকে উল্টে যাবে, 1 + x² হবে অনলি। তাহলে আমরা লিখতে পারি এখন 1 নং থেকে পাই
1 নং সমীকরণটা ছিল dz/dy = dz/dx dx/dy। তাহলে dz/dx এর মানটা আমরা বসাবো, সেটা কত পেয়েছি, সেটা পেয়েছি হাফ 1 + x², মানে 1/2 × 1 + x², 1/2 × 1 + x²। তারপর dx/dy এর ভ্যালু কত পেয়েছি, 1 + x² পেয়েছি, 1 + x²। তাহলে উপরে নিচে যদি কাটাকাটি করি তাহলে হবে হাফ হবে, অর্থাৎ dz/dy = হাফ। তাহলে এই টাইপের যত ম্যাথ আছে, মানে যত প্রকারের ম্যাথ আছে এই টাইপের, আপনারা আশা করি এই ম্যাথগুলাই সেম নিয়মে আপনারা সলিউশন করবেন। সবগুলো ম্যাথই আনসার কিন্তু আপনারা মেলাতে পারবেন আশা করি। আর এগুলোর আনসার যে মিলতেই হবে এরকম না। অন্তরীকরণের ক্ষেত্রে আপনারা যদি এইভাবে করেন, ম্যাথটা হচ্ছে যে লাস্ট পর্যন্ত হয়তো আপনারা এই পর্যন্ত আসতে পারেন নাই, 1/2 1/2 × 1 + x² পর্যন্ত আসতে পারেন নাই, আপনারা হয়তো এই পর্যন্ত করতে পারছেন, তাহলে সমস্যা নাই। আপনারা হচ্ছে dz/dx এর মান এটা বসান 1 নং সমীকরণে, এই 1 নং সমীকরণে dz/dx এর মান আপনারা এই লাইনটাই বসান, আর হচ্ছে dx/dy এর মান এটাই বসান, 1 + x² বসান, পরে যাই আসে তাই কি আনসার আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা অবশ্যই মার্কস পাওয়ার কথা, মার্কস কাটা যাওয়ার কথা না। তো এই অধ্যায়ের উপরে অনেকগুলো ভিডিও আমি দিয়েছি, তো যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো যদি আপনারা ফলো করেন, এখানে এই অধ্যায়ে যে ম্যাথগুলো রয়েছে ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট সব ধরনের ম্যাথই আশা করি সলিউশন হয়ে যাবে। তারপরে যদি আপনাদের কোনো ম্যাথ বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কোন ম্যাথটি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে। আমি অবশ্যই চেষ্টা করব সেই ম্যাথটির সলিউশন করে ভিডিও আপলোড দেওয়ার আমি চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।